আসসালামু আলাইকুম। এই যে আমি সবুজের আম্মু। আমার ছেলের বয়স যখন 9 বছর, তখন আমার ছেলে ক্লাস 3-তে পড়ে। তখন আমার ছেলে স্ট্রোক করে। স্ট্রোক করি আজকে 11 বছর আমার ছেলে বড় প্রতিবন্ধী। আমার ছেলে আগে ভালো ছিল, হাঁটতে পারতো, চলতে পারতো। আমার ছেলে স্কুলে পড়ছিল, লেখাপড়া মেধা ভালো আছিল। আল্লাহর হুকুম, আল্লাহ আমার ছেলেরও অসুস্থ করছে। আমার ছেলে ব্রেন স্ট্রোক করছে। ব্রেন স্ট্রোক করার পরে আমি ডাক্তারের কাছে নিয়ে গেছি। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে আমার ছেলের চিকিৎসা করছি অনেক মাস। কি আমার ছেলের প্রথমে আমার ছেলের কোনো জ্ঞান ছিল না, কোনো স্মৃতিশক্তি ছিল না। আমার ছেলে হাসপাতালে ভর্তি ছিল। প্রথমেই নিয়েছি সরদিতে থেকে নিয়েছি শিশু হাসপাতালের থেকে হেরা কইতাছে যে আমার ছেলের বাদ করিয়ে দিচ্ছে। বাদ করিয়ে দেওয়ার পরে আমার ছেলের রাত্রেই 4 হাসপাতালে ঘুরছি, কিন্তু কোনো জায়গায় আমার ছেলের ভর্তি রাখে নাই, আইসিইউ খালি নেই। পরে ঢাকা মেডিকেলে নিছি। ঢাকা মেডিকেলে নেওয়ার পর থেকে এক লোকে আইসা বলতেছে এর চিকিৎসা অমুক জায়গায় করেন, আমি ঠিকানা বলতেছি। পরে আমরা টিকিট কাটতে যাই, আর টিকিট আর কাটি নেই। পরে বলছে যে আপনি চলেন লগে, আমার শ্বশুর শাশুড়ি আছে, ননদ ছিল, সবাই রে মিলে আপনি চলেন লগে। এখন সময় তাই ওই লোকটারে উড়াই লইছি। ওইখানে ওইখানে নিচে আর আমার ছেলের টান দিয়ে গাড়ির ভিতরে সব কথাবার্তা কাটছিট হয়ে গেছে। আগরে কত টাকা দিতে হইব, ওষুধের কত টাকা খরচ আসে, সব কিছু হ্যাগরে বলা হয়েছে। গাড়ির ভিতরে কাটছিট হয়ে গেছে। নেওয়ানোর সাথে সাথে হেরা নিয়ে আমার ছেলের চিকিৎসা আরম্ভ করে দিছে। তো বাবুরে ওইখানে আমার ছেলে যখন 6 দিনের মাথায় আমার ছেলের জ্ঞান ফিরছে। জ্ঞান ফিরার পরে আমার ছেলে ওইখানে আসছিল। আমি কিন্তু বাসায় ছিলাম, আমি ওইখানে ছিলাম না, আমার ভাই একজন আছে। আমার ওইখানে ডেইলি 15 থেকে 20 হাজার টাকা আমার খরচ আইতো। তা আমি এই বলে আমার শ্বশুরে যখন জ্ঞান ফিরছে রাত্রে, সকালে আমার শ্বশুরে ওর বাবা গেছে। যার পরে ওইখান থেকে কি বলছে না বলছে আমি বলতে পারি না, কি কইয়া হেরা এখান থেকে আমার ছেলের বাইর করে আনছে, আনি শিশু হাসপাতালে আইসিইউতে ভর্তি রাখছে। তা আইসিইউতে ভর্তি রাখছে। আমার ছেলে ওইখানে আসছিল 15 দিন আইসিইউতে। আইসিইউ থেকে আমার ছেলের দিচ্ছে বেডে দিচ্ছে। আর এই 2-2.5 মাস পর্যন্ত আমরা বেডে ছিলাম। তো এখান থেকে ডাক্তাররা বলছে যে আপনার ছেলেরে আপনারা বাড়িতে নিয়ে যান, পরিচিত মানুষ আসুক, দেখুক, হ্যাঁ সবারই চিনবে, আস্তে আস্তে ঠিক হইবে, আমি হাঁটাচলা করতে পারবো। এগুলো ডাক্তাররা আমাদের রিলিজ করিয়ে দিছে। দেওয়ার পরে আমরা বাসায় নিয়ে আসছি। এমন করতে করতে হেরা বলতেছে অমুক তারিখে আসেন, অমুক তারিখে হের ইয়েতে নিয়ে 3 তলায় নিয়ে যেতে। 3 তলায় এরকম না 2 বছর পর্যন্ত আমি এই 3 তলায় নিলে হেরা থেরাপি দিচ্ছে। আর কোনো চিকিৎসা নাই, খালি থেরাপি দিত আর এই 2-1টা ট্যাবলেট লিখে দিত। এই ট্যাবলেটটি আন্য খাওয়াইতেন। না আমার ছেলে যখন বাড়িতে আনছি, দেখতেছি যে হ্যাঁ আস্তে 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 হাত পা ব্যাক হইয়া যাইতেছে। ডাক্তারের কাছে যাই বললাম যে হ্যাঁ হাত পা ব্যাক হইয়া যায়, কি লাগে? ডাক্তাররা বললো যে হ্যাঁ হাত পা ব্যাক হইয়া যায়, হ্যাঁ তো ব্রেনের সমস্যা, এই কারণে আপনারা থেরাপি দেন। তো বাবুরে আমি থেরাপি দিছি। আমি ঢাকা মিরপুর 14-তে একটা সিআরভি আছে, আমি ওইখানে প্রায় 10-15 দিন তলাকে আমি ওইখানে নিয়ে এই হেয়ার থেরাপি দিছি। কিন্তু আমার সামর্থ্য হলো না। আমি একবার থেরাপি দিতে গেলে 360 টাকা আসে। তো 3বার থেরাপি দিতে গেলে আমার কত টাকা আসেন, মাসে আমার কত টাকা আসেন? বাবুরে আমি এই বললে আমি আর দিই না। এরপরে যা হোক, আমি হেয়ার পাশে শুনছি যে একটা অন্ধ কলোনি আছে সিআরপির পাশে, সবাই বলতেছে ওইখানে নেওয়ার জন্য। তো ওইখানে আমি প্রায় 8 মাস আমি ওইখানে আমার ছেলেরে নিয়ে আমি একা মানুষ, আমি একা, আমার ছোট একটা মেয়ে আছিল, ওরে থুয়ে থুয়ে যাইতাম। তা আমি 8 মাস আমি ওইখানে থেরাপি দিচ্ছি, কিন্তু কোনো পরিবর্তন দেখি না। খালি হ্যার হাতগুলো একটু এই ছিল, শক্ত থেকে একটু নরম হয়েছিল, আর কোনো পরিবর্তন দেখি না। তার কি করবো, আমি পারি না বাবুরে, আমি টানতাম। তার জন্য আমি চিকিৎসা বন্ধ করিয়ে দিচ্ছি। আর আমি চিকিৎসা করি না, আমার সামর্থ্য আর কুলা নাই, আমি আর চিকিৎসা করি না। তারপরে এর থেকে আমার ছেলে প্রতিবন্ধী হ্যাঁ ঘরে থাকে, উড়ে বসা দিলে বসে থাকে। আগে মাথাও সোজা করতে পারতো না, গাড়াও সোজা করতে পারতো না, কথাও বলতে পারতো না। এখন তো আমার ছেলে কিছুটা বলতে পারে, কথা মুখ গোলায় আনে যে একার বলে, কিন্তু তখন আমার ছেলে কথাই বলতে পারতো না।
বাবরে এখন আমার ছেলের আস্তে আস্তে দেখতেছে যে স্মৃতিশক্তি সব কিছু দিয়ে ঠিক আছে। হ্যাঁ, হাত পাও চিমড়ি দিলেও ব্যথা পায়, শরীরে চিমড়ি দিলেও ব্যথা পায়, কিন্তু আমার আল্লাহ আমার ছেলের এই শক্তিটা দেয় নেই যে আমার ছেলে বেঁকা থাক, হাতও বেঁকা থাক, পাও বেঁকা থাক। আল্লাহ যদি এই শক্তিটা দিত যে আমার ছেলেটা একটু উঠে দাঁড়াইতো, একটু যদি উঠে দাঁড়াইতো, আল্লাহ এই শক্তিটা দেয়। কিন্তু আমার ছেলে প্রায় আজকে 3 বছর লাগবে, আর কোন ইয়েতে আমার ছেলে আজকে 3 বছর লাগবে মোবাইল টিপতেছে, মোবাইল টিপতে টিপতে যে সবার সাথে পরিচয়, কথা বলে, সবার কাছে সাহায্যের হাত বাড়াইছে। দেখা গেছে মা অশান্তিতে ভোগ করতেছে, ভাই বোন আছে তাড়াতাড়ি নিয়ে অশান্তিতে ভোগ করতেছে, বাবা আছে কাজকর্ম করে না। আমার শ্বশুর শাশুড়ির উপর আমি সরি, আমার শ্বশুর শাশুড়ি এখন আমার শ্বশুর শাশুড়ি আমাদেরকে হেল্প করতো, হেরাই দেখতো বেশিরভাগ, আমি ওর দিয়ে চলতাম। কিন্তু দেখা গেছে মাঝে মাঝে আমার ছেলেও কিছুটা পায়, আমি এ দিয়ে চলি। এমন করতে করতে দেখা গেছে আমার ছেলে গ্রুপ হয়ে গেছে। গ্রুপে এক মাসুম নামের এক ভদ্রলোকে আমার ছেলে কথা বলে, কথা বলার পরে হ্যাঁ আশ্বাস দিছে যে আপনাদের কি হলে আপনারা চলতে পারবেন, কিভাবে চলতে পারবেন। তো এই সিদ্ধান্ত আমরা বলছি যে আপনারা যাই পারেন, আপনারা যদি দেন, আপনারা যাই পারেন দেন। আমাদের জায়গা জমি ছিল না, ঘর বাড়ি ছিল না। আমি এখন দেশের থেকে, ঢাকার থেকে আসছি। হেরা বলছে যে আপনারা দেশে যান, দেশে গেলে আপনারা যদি জায়গা লইতে চান তা আমরা ব্যবস্থা করে 2 কাঠা জায়গা লইয়া দিতে চেষ্টা করবো আমি। কিন্তু আসছি আজকে 1 বছর হয়ে গেছে, ওনারাও করোনাতে আটকে গেছে, আমরাও এখানে আয়া আটকে গেছি। কেউ কোনো দিকে কিছু করতে পারে নাই, কেউ কোনো দিকে কিছু করতে পারে নাই। তারপরে হেরা আশা দিতে আছে, হেরা বলতেছে যে জায়গা যান, এখন জানে আপনাদের যেন মাথা গুজানে ঠাই একটু হয়েছে, আপনারা ওইখানে থাকেন, দেখি আমরা কি করতে পারি। আমরা অনেকবার জিজ্ঞেস করছে যে খালা আপনার ছেলেরে আপনারা কি দিলে, কি করলে আপনারা ভালো চলতে পারবেন, আমরা কেউ কাছে হাত পাতবেন। তারা আমরা কিছুই বলি নাই। আমার ছেলে বলছে যে আমার একটা সিএনজি লইয়া দেন, কারণ সিএনজি লইতে গেলে তো একটা সিএনজির দাম আছে 5-6 লাখ টাকা।